لبيك اللهم لبيك। বিশ্ব মুসলিম উম্মার জন্য পবিত্র হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান সৌদি আরবে গিয়ে এই ধর্মীয় দায়িত্ব পালন করেন। তবে হজ পালনের জন্য যথাযথ অনুমতি ও সরকারি প্রক্রিয়া অনুসরণ না করলে এবার কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে হজযাত্রীরা। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে ২০,০০০ সৌদি রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৬.৫ লক্ষ টাকা জরিমানা করা হবে। শুধু তাই নয়, যদি কেউ অনুমতি ছাড়া হজ পালনে অন্য কাউকে সহায়তা করে, যেমন পরিবহন, আবাসন বা হজ এলাকায় প্রবেশে সহায়তা করে, তাহলে তাকে ১,০০,০০০ রিয়াল অর্থাৎ প্রায় ৩২.৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়া কোনো বিদেশি নাগরিক যদি নির্ধারিত সময়ের বেশি সৌদি আরবে অবস্থান করে অথবা বৈধ অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেন, তবে সৌদি আরব থেকে তাকে বহিষ্কার করা হবে এবং আগামী ১০ বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই নিয়ম কার্যকর থাকবে জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত, অর্থাৎ ১০ই জুন পর্যন্ত। সৌদি সরকার জানায়, এই কঠোর ব্যবস্থা মূলত হজের সময়কালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। প্রতি বছর হজের সময় বড় ধরনের সমাগম ঘটে, সেখানে সবার নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ও এ বিষয়ে সতর্কতা জারি করেছে। তারা বলেছে, হজে যেতে ইচ্ছুক প্রতিটি মুসলমানকে অবশ্যই সরকারি অনুমতি ও নিবন্ধন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এটি শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং ইসলামের নির্দেশনার প্রতিও সম্মান প্রদর্শন। অনুমতি ছাড়া হজে যাওয়ার চেষ্টা করলে তা ব্যক্তি এবং সমষ্টিগতভাবে বিপজ্জনক হতে পারে। সবশেষে মন্ত্রণালয় সবাইকে অনুরোধ জানিয়েছে, সুস্থ ও নিরাপদ শৃঙ্খল হজ পালনের লক্ষ্যে সরকার নির্ধারিত নিয়ম মেনে চলেই একজন সচেতন মুসলমানের দায়িত্ব।